হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর ইউএস আর ইরানের যে যুদ্ধ এখানে চলছে, এটার থেকে অনেক বড় একটা নিউজ এখানে বের হয়ে আসছে। কি নিউজ বের হয়ে আসছে সেটাও দেখে নেব। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা পজিটিভ নিউজ, কিন্তু তারপরেও এখানে আমার একটু কনসার্ন এখানে আছে। তো সেটা কি, সেটাও আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। আর তার সাথে দেখুন, এখানে মার্কেট প্রায় এখানে রিকভার করা এখানে শুরু অলরেডি এখানে করে দিয়েছে। মানে রিকভার করা শুরু করে দিয়েছে আমি এরকমটা বলবো না, জাস্ট এখানে বলবো একটুখানি মার্কেট এখানে পাম্প করা যেই শুরু করে দিয়েছে। অলরেডি মার্কেটের মধ্যে নানান ধরনের স্ক্যাম কিন্তু এখানে হচ্ছে। অনেক কয়েন কিন্তু মার্কেট থেকে এখানে উধাও হয়ে যাচ্ছে। অনেক কয়েন এখানে প্রচণ্ড পরিমাণে স্ক্যাম এখানে করে দিচ্ছে। তো কেমন করে এর থেকে সেফ থাকবেন, আর কোন কয়েন এখানে স্ক্যাম করে ফেললো সেটার দিকেও আমাদের নজর এখানে রাখতে লাগবে। আর সেটার মধ্যে আমরা আলোচনা করবো যে নেক্সট এখানে ইন ফিউচারে যে কোনো কয়েনের থেকে স্ক্যামের শিকার হতে আপনি কীভাবে এখানে সেফ থাকবেন, কীভাবে বুঝতে পারবেন যে কোন কয়েনটা স্ক্যাম করে ফেলতে পারে আর কোন কয়েনটা স্ক্যাম করার চান্স এখানে কম আছে, এই জিনিসটা কীভাবে বুঝবেন সেটাও আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আসি, এখানে দেখুন আপাতত ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মোটামুটি নর্মাল হওয়ার ট্রাই এখানে করছে। আপাতত 32 এখানে স্কোর এখানে চলছে, প্রায় ট্রাই করছে নর্মাল হওয়ার, কিন্তু মার্কেট এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে। সে দেখতে পাচ্ছি আমরা বিটকয়েনের মধ্যে মোটামুটি একটু পাম্প হচ্ছে, সেরকমটাও যে খুব একটা বেশি পাম্প হচ্ছে এরকমও কোনো কিছু না, কারণ বুল রানের মধ্যে মার্কেটের সেন্টিমেন্ট যখন ভালো থাকে তখন $5-7 বিটকয়েন একদিনেই পাম্প হয়ে যায়। ঠিক আছে, তো খুব একটা তেমন বেশি পাম্প হচ্ছে না, কিন্তু বিটকয়েন ট্রাই করছে রিকভার করে এখানে উপরের দিকে যাওয়ার, যার ফলে মার্কেটের সেন্টিমেন্টও কিন্তু এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এবার যদি আমরা নেক্সট এখানে ইউএসের স্টক মার্কেটের মধ্যে আসি, ইউএসের স্টক মার্কেট যদিও বা এখানে রেড দেখছেন, কিন্তু তারপরও ওভারঅল আমি বলবো ইউএসের স্টক মার্কেটের মধ্যেও ভালো পরিমাণে রিকভার এখানে দেখতে পাচ্ছি। এর একটা গুড নিউজও আছে, সেটা আমরা একটু পরে এখানে আলোচনা করব। কিন্তু ইউএসের স্টক মার্কেট কি দেখুন, এখানেও কিন্তু ভালো পরিমাণেই ম্যানিপুলেশন এখানে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যে আছে, সে কিন্তু ক্রিপ্টো মার্কেট নিয়ে ম্যানিপুলেশন করছে না, ইউএসের স্টক মার্কেটকেও কিন্তু সে ম্যানিপুলেশন এখানে করছে। যার ফলে উইকডেসের সময় এক এক ধরনের স্টেটমেন্ট দেয়, আর উইকেন্ডের সময় এক এক স্টেটমেন্ট দেয়, যাতে করে সে মার্কেটকে ম্যানিপুলেট এখানে করতে পারে। এবার যদি বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, গতকালকেও বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে ছোটোখাটো, মানে গতকালকে খুব তেমন কোনো বাই হয়নি, কিন্তু সামান্য একটু এখানে বাই হয়েছে। কিন্তু তার আগের দিন ভালো পরিমাণে বাই হয়েছে। আর 17 এপ্রিল তো হিউজ পরিমাণে বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে আমরা বাইং প্রেশার দেখতে পেরেছি। ঠিক আছে, তো আপাতত ওভারঅল যদি দেখি ইউএসের স্পট ইটিএফের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই বিটকয়েনের মধ্যে বাইং প্রেশার দেখতে পাচ্ছি। খুব একটা তেমন বড় ধরনের সেলিং আমরা দেখতে পাচ্ছি না আপাতত। তো এটা একটা ভালো জিনিস, মার্কেটের জন্য পজিটিভ একটা ব্যাপার। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত ওপরের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন কোনো বড় লিকুইডিটি নেই। 79K আশেপাশে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু বিটকয়েনের প্রাইস বর্তমানে $78,300 এখানে চলছে। তো খুবই যতদূর সম্ভবত বিটকয়েন এই লিকুইডিটিকেও গ্র্যাব এখানে করে নেবে। কিন্তু নিচের দিকে সামান্য একটুখানি নিচে $77,300 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি এখানে গ্র্যাব করছে মার্কেট। কিন্তু আমার যতদূর ধারণা বিটকয়েন এখানে আপনার 80K আশেপাশে গিয়ে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, তারপরে হয়তো এখানে ডাউন আসার সম্ভাবনাটাই বেশি থাকবে। সেটা আমরা বিটকয়েনের চার্টে গিয়েও আবার ভালো করে এখানে বুঝে নেব। তো আপাতত শর্ট টার্মের মধ্যে লিকুইডিটি যদি দেখি, আপাতত উপরের দিকে তেমন কোনো বড় লিকুইডিটি তৈরি হয়নি, জাস্ট এখানে তৈরি হচ্ছে 79K আশেপাশে। এবার যদি আমরা কিছু নিউজ এখানে দেখে নিই যে কী নিউজ বের হয়ে আসছে। এখানে দেখুন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স টু এক্সটেন্ড ইরান সিজফায়ার ইনডেফিনিটলি। এখানে মানে অ্যাকচুয়ালি কি, ইউএসের যে প্রেসিডেন্ট আছে সেও কিন্তু বুঝতে পারছে যে ইরানের সাথে ওয়ার করাটা কিন্তু অত সহজ এখানে না, যার ফলে সিজফায়ার যে আছে সেটাকে সে এক্সটেন্ড করছে, মানে অনির্দিষ্টকালের জন্য। এরকম এর আগে তো শুনতে পেরেছিলাম যে 45 দিনের জন্য সিজফায়ার এখানে হলো, তারপরে আবারও অ্যাটাক ফ্যাটাক হচ্ছিল, তারপরে আবার এখানে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স এখানে করে দেয় যে না, এটা অনির্দিষ্টকালের জন্য এখানে সিজফায়ার এখানে হচ্ছে। মানে এই সিজফায়ার এখানে অনেক দিন পর্যন্ত চলতে পারে, সে 1 মাস 6 মাস 1 বছর, এর কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। জাস্ট মানে এটা একটা অনেক পজিটিভ একটা ব্যাপার, যেহেতু এরকম স্টেটমেন্ট এখানে এসেছে, এটারও কিন্তু ইফেক্ট মার্কেটের মধ্যে আমরা দেখতে পেরেছি। তো যতদূর সম্ভবত হয়তো এই যুদ্ধটা এখানে শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা দেখি যে ইরান এই ক্ষেত্রে কী বলছে, ইরান কিন্তু বলছে যে না, ডোনাল্ড ট্রাম্প এখানে কোনো সিজফায়ারের মধ্যে ইন্টারেস্ট এখানে না, ইউএস এখানে জাস্ট শুধুমাত্র সময়কে এখানে নিয়ে নিচ্ছে, যাতে করে তারা আবারও এখানে ইরানের উপরে অ্যাটাক এখানে করতে পারে। মানে ইউএস তো প্রেসিডেন্ট তো এখানে বলছে যে সিজফায়ার এখানে আমরা করেছি অনির্দিষ্টকালের জন্য, কিন্তু ইরান বলছে না, তারা এখানে সিজফায়ার এখানে করেনি, তারা শুধু সিজফায়ার এখানে করেছে কিছু সময় এখানে বাই করার জন্য, যাতে তারা আবারও এখানে পরিকল্পিতভাবে ইরানের উপরে অ্যাটাক করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প তার ইমেজটাকে সে নিজেই এরকম বানিয়েছে যে তার স্টেটমেন্টকে
কেউ এখানে কোনো গুরুত্ব এখানে দেয় না। ইরানও কিন্তু তার স্টেটমেন্টকে কোনো এখানে গুরুত্ব এখানে দিচ্ছে না, কারণ ইরানও জানে যে ডোনাল্ড ট্রাম্পের কোনো ঠিক নেই, এখন সিজফায়ার বলছে, আবার কখন এখানে অ্যাটাক এখানে করে দেয়। তো যার ফলে এই সব জিনিস নিয়ে কিন্তু এখনও পর্যন্ত খুব একটা যে এখানে পজিটিভ হয়ে গেছে সিচুয়েশন, ওরকমটাও না। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এখানে বলেছে কি, যে এর আগে তো আমরা শুনেছি যে ইরান এখানে হরমুজ যে স্টেট আছে সেটাকে এখানে ব্যান করে রেখে দিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আবারও এখানে বলেছে, ট্রাম্প সেস ইউএস উইল নট লিফট হরমুজ ব্লকেড। এখানে ইউএস হরমুজকে যে বন্ধ করে রেখেছে ইউএস কিন্তু এটাকেও এখানে তুলছে না আপাতত, ঠিক আছে। তো এর ফলে কিন্তু শুধুমাত্র ইউএস ইরান না, গোটা পৃথিবীর অর্থনৈতিক বা ইসের মধ্যেই কিন্তু এখানে আপনার এর ইফেক্ট এখানে পড়বে, ঠিক আছে। কারণ ওই স্টেট অফ হরমুজ দিয়ে কিন্তু মানে হিউজ পরিমাণে এখানে আপনার তেলবাহী জাহাজ এখানে যাওয়া আসা করে, এটা তো এতদিনে আপনি বুঝতেই পেরেছেন। তো সেগুলো যদি এখানে আবারও এখানে বন্ধ হয়ে যায়, ইউএস যদি এখানে আবারও এখানে বলে যে আমিও এখানে বন্ধ করে দেবো, তাহলে কিন্তু তেলের সংকট এখানে দেখা দেবে। আর তেলের সংকট দেখা দিলে তো ভাই বুঝতেই পারছেন যে ইনফ্লেশনের উপরে এর একদম ডাইরেক্ট ইফেক্ট এখানে পড়ে। এবার এই সব জিনিসের ফলে যত দেখবেন এই সব জিনিসগুলো এখানে হচ্ছে, তত এখানে গোল্ডের মধ্যে দেখবেন এখানে আপনার পাম্প ডাম্প এইসব জিনিসগুলো এখানে হবে। কারণ এখানে যত এখানে পৃথিবীতে এটা ওটা যত এখানে আপসাইড ডাউন এখানে হবে, তত কিন্তু গোল্ড এখানে মুভ করবে। তো অনেকেই আপনারা বলেন যে গোল্ডের মধ্যে আপনি কোথায় ট্রেডিং করবেন। দেখুন, আমি এখানে রিকমেন্ড করি এক্সনেসের মধ্যে আমি নিজেও এখানে ট্রেড করি, গোল্ডের মধ্যে, সিলভারের মধ্যে, ইউএস অয়েল, নানান ধরনের ফরেক্স প্ল্যাটফর্মের মধ্যে আপনি ট্রেড করতে পারেন এক্সনেসের মধ্যে। এটা সবথেকে বড় সুবিধা কি, আপনি এখানে ডেমোতে অ্যাকাউন্ট করে, আগে ফ্রিতে অ্যাকাউন্ট করে নিলেন, করে নেওয়ার পরে ডেমোতে আপনি ট্রেডিং করতে পারেন। মানে কোনো টাকা পয়সা আপনাকে ডিপোজিট করতে লাগবে না, ডেমোতে আপনি ট্রেডিং করে আগে মোটামুটি বেসিক ধারণাটা নিতে পারেন, তারপরে আপনি রিয়েল ট্রেডিং এখানে শুরু করতে পারেন। আর আমাদের লিঙ্কের থ্রু জয়েন হলে এখানে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি টিমের সাথে কথা বলে সেটাকে সর্ট আউট এখানে করে দেবো। তো আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, আর কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন প্রথম কমেন্টে, সেখানে গিয়ে এক্সচেঞ্জের থ্রু আমাদের অ্যাকাউন্টে আমাদের আন্ডারে এখানে জয়েন করে নিতে পারেন এক্সচেঞ্জের মধ্যে, লিঙ্ক পেয়ে যাবেন নিচের মধ্যে। এবার যদি আমরা দেখি যে মার্কেটের মধ্যে কীভাবে এখানে স্ক্যাম হচ্ছে, দেখুন একটা কয়েন আপনাদের সাথে আমি সামনে নিয়েছি, রেভ ডাও, যার নাম হচ্ছে রেভ। এটা বর্তমানে 105 নম্বরে র্যাঙ্কিং করছে, হয়তো আপনারা অনেকেই এই কয়েন সম্পর্কে এখানে শুনেছেন। এখানে দেখুন, জাস্ট এখানে কয়েকদিন আগেও এখানে এই কয়েন 18 এপ্রিল $27 এখানে ছিল, $27 এখানে চলে গিয়েছিল। আর এখন এটার প্রাইস কত, $1.2, মানে $1 এখানে ধরে নিতে পারেন। মানে একটা প্রায় $30 একটা কয়েন আজকে এখানে $1 হয়ে গেছে জাস্ট এখানে কয়েকদিনের মধ্যে, 5-7 দিনের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন যে কী প্রকারে এখানে এর মধ্যে স্ক্যাম এখানে হয়েছে। আমি এটাকে ম্যানিপুলেশন বলবো না, এটাকে ডাইরেক্ট আমি এটাকে স্ক্যাম এখানে বলবো। দেখুন, এখানে যে মেজর কিছু এখানে রিজন আছে এই কয়েনের মধ্যে স্ক্যাম এখানে করার। দেখুন, যদি কোনো কয়েনের টিম চায় যে তারা এই কয়েনের মধ্যে স্ক্যাম করবে, তাহলে তারা খুবই ইজিলি সেখানে স্ক্যাম করতে পারে। যেমন এখানে দেখুন, এর প্রাইমারি রিজন কি, প্রাইমারি রিজন হচ্ছে এই কয়েনের যে ইনসাইডার যে টিম আছে, টিমের থেকেই এখানে আপনার এর মধ্যে ম্যানিপুলেশন করেছে। এবার যখন একটা কয়েনের টিম এখানে ম্যানিপুলেশন করে, তখন এখানে করার কিচ্ছু থাকে না। হ্যাঁ, যদি এখানে আপনার এরকম হতো যে কোনো হ্যাকিং অ্যাটাক হয়েছে বা এটা সেটা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে গেছে, তখন আমরা বলতে পারতাম যে না, এটা একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, হ্যাকিং হয়ে গেছে, এখানে টিম কী করবে। কিন্তু এখানে টিম এখানে নিজেই এই কয়েনের মধ্যে ম্যানিপুলেশন এখানে করেছে। আর কোন কয়েনগুলো বেশি পরিমাণে ম্যানিপুলেশন হওয়ার চান্স আছে, এটা আপনি কীভাবে বুঝবেন। দেখুন, সবার আগে দেখবেন যে সেই কয়েনটাকে যত বড় বড় ওয়ালেট এখানে হোল্ড করে, কত বেশি কয়টা ওয়ালেট এখানে হোল্ড করছে। যেমন এই কয়েনের ক্ষেত্রে 90% রেভ কয়েনকে, 90% রেভ টোকনকে শুধুমাত্র হোল্ড করতো কয়েকটা ওয়ালেট। মানে বুঝতে পারছেন তো, একটা কয়েনকে 90%-এরও বেশি হোল্ড করে শুধুমাত্র কয়েকজন মানুষ। এবার যখন একটা কয়েনকে শুধুমাত্র কয়েকজন মানুষ 90%-এরও বেশি এখানে হোল্ড করে, তাহলে তারা চাইলেই যখন তখন মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে করতে পারে। তো সেজন্যই যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে একটা জিনিস এখানে দেখবেন যে সেই কয়েনটার বেশিরভাগ শতাংশ কয়েনকে কারা হোল্ড করে। যদি এখানে 50%-এর বেশি এখানে যারা রিটেল ইউজার আছে তারা হোল্ড করে, আবার ধরুন 20% হলো বড় বড় যে ভিসি আছে তারা হোল্ড করে, আর 10% বা 20% টিম হোল্ড করে, সেই সব কয়েনগুলো মোটামুটি, আমি বলছি না যে 100% সেগুলোতে ম্যানিপুলেশন হবে না, ম্যানিপুলেশন হওয়ার চান্স কম থাকে। কিন্তু যেগুলো 90%-এর বেশি টিম হোল্ড করে, সেগুলোতে 100% ম্যানিপুলেশন হওয়ার এখানে চান্স থাকে। তো এই কয়েনের অবস্থা এখানে শেষ, এটা আর এখানে পাম্প হবে না। যদি থেকে থাকে আপনার কাছে, সেল করে এখান থেকে এক্সিট নিতে পারেন। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে। এর আগেও বিটকয়েন $78,300 মধ্যে গিয়েছিল, সেখান থেকে একটা রিজেকশন নিয়েছিল, কারণ ছোটোখাটো একটা রেজিস্ট্যান্সের মধ্যে ছিল। এবার নেক্সট আরেকটা রেজিস্ট্যান্সকে ফেস করবে বিটকয়েন, যেটা হচ্ছে $79,500 মধ্যে, এটার মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। এবার আমার মনে হয় না এটার উপরে বিটকয়েন, দেখুন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার, এখানে কখন কী স্টেটমেন্ট সে দিয়ে দেয় তার কোনো ঠিক নেই।
কিন্তু আমি সেটা বাদে হুটহাট কোনো নিউজ টিউজ যদি চলে আসে সেটার অন্য কথা, কিন্তু সেটা বাদে আমার এখানে ধারণা 79K কিংবা এখানে 80K আগে ওপরে লিকুইডিটিগুলোকে নেবে, 80K এটাও ক্রস করে ওপরে চলে যেতে পারে, সেখানে গিয়ে তারপরে ছোটোখাটো একটা ডাম্প এখানে হতে পারে, নিচের লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট নিচের মধ্যে আসতে পারে। আপাতত মার্কেট ডাম্প হওয়ার রিজন আমি এখানে দেখছি না, যদি না কোনো ব্যাড নিউজ এখানে চলে আসে, ঠিক আছে। আপাতত মার্কেট একটু বুলিশ সেন্টিমেন্ট এখানে ট্রাই এখানে করছে, তো আপাতত এখানে ডাম্প হওয়ার রিজন এখানে দেখছি না, যদি না কোনো আলতু ফালতু নিউজ এখানে চলে আসে। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলোর ইনস্ট্যান্টলি আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। আর মার্কেটের প্রত্যেকদিন ভিডিওর জন্য, প্রত্যেকদিন আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।